এইরকম জীবনযাপন করেছেন? এখন আমার স্বামী হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ভাই বোনদের জন্য এত এত টাকা খরচ করে, যে ভাই বোনদের সংসার গুছিয়ে দিয়েছি তারাই এখন আমাকে খাওয়ার খোটা দেয়। তারা এখন আমাদের সঙ্গে থাকবে না। এখন আমার স্বামী বলে, যদি কিছু টাকা তোমার কাছে দিতাম তাহলে কত না ভালো হতো, আজকের এই দিনটা দেখতে হতো। বাবার বাড়িতেও জানিয়েছি টাকা দেওয়ার জন্য, কিন্তু তাদের কাছে যে পরিমাণ টাকা চেয়েছিলাম থাকা সত্ত্বেও তারা এখন আমার সেই পরিমাণ টাকা দিচ্ছে না। আমি এখন আমার আপন ভাই ভাবিকে কল দিয়েছিলাম, তাদেরকে আমার অবস্থার কথা জানিয়েছি, অথচ আমার এই ভাই কিন্তু ভালো একটা সরকারি জব করে, তার কাছেও পর্যাপ্ত পরিমাণে টাকা আছে। টাকা থাকার পরেও আমার ভাবিকে দিয়ে বলেছে তার কাছে কোনো টাকাই নেই, তাদেরই নাকি সংসার চলছে না। অথচ আমার বাবা মা কিন্তু তাদের সাথে থাকে, তাদের সাথে খাওয়া দাওয়া করে সুন্দর মতন চলে যায় তাদের জীবন। এদিকে আমার মেজো দেবর বেকার ছিল, আমি আমার স্বামী শ্বশুর শাশুড়িকে বুঝিয়ে তাদেরকে ঘরে উঠানোর ব্যবস্থা করি। ঘরে উঠার পর সংসারের যত জিনিসপত্র সব আমি কিনে দিই, আলমারি, খাট, কত ধরনের জিনিসপত্র লাগে। একটা বিয়েতে কি কি লাগে সেটা হয়তো বুঝতে পারছেন। অথচ তাদের জন্য এই সংসারটা পেল, আজকে তারাই তার বউ ভাইকে খাওয়ার খোটা দেয়। এখন বউ ভাইয়ের সাথে একসাথে থাকবে না বলে অনেক যুদ্ধ চলতেছে। যেহেতু আমার স্বামীর কাছে কোনো টাকা নেই আর তার কোনো চাকরিও নেই, এমন অবস্থায় আমার স্বামীকে বলে তোদেরকে আর কতদিন খাওয়াবো। অথচ আমার মেজো দেবর যখন বিয়ে করেছিল 3 বছর সে বেকার ছিল, বেকার অবস্থায় তার বউ এবং তাকে সহ আমার স্বামী চালিয়েছে। যত খাওয়া দাওয়া, নতুন বউয়ের যত জামা কাপড় দেওয়া লাগে একটা মেয়ের, এত কিছু করার পরেও তাদের কাছে এখন শুনতে হয় আমাদের জন্য নাকি তাদের অশান্তি হচ্ছে। তাদের যে এত এত শখের সংসার, একটা কথা বলতে গেলেই আমি আর আমার স্বামী গুছিয়ে দিয়েছিলাম। তারা যখন বিয়ে করে বাসায় এসেছিল, আমার শ্বশুর শাশুড়ি তাদের মুখটা পর্যন্ত দেখতে চাচ্ছিল না। এটা নিয়ে আমি কখনো মন খারাপ করতাম না। ভাগ্যের কি পরিহাস, তারা এখন বিয়ে করেছে, চাকরি পেয়েছে। সেই ভাইয়েরাই এখন মাকে বলে পারবো না তোমার ছেলে আর ছেলের বউকে খাওয়াতে, তারা যেন আলাদা খায়, আমাদের সাথে যেন না খায়। আমাদের জন্য নাকি তাদের সংসারে অশান্তি হচ্ছে, তাদের বউরা থাকতে চাচ্ছে না। আমরা একসাথে থাকি বলে আমাদের আলাদা করার জন্য অনেক চেষ্টা চলতেছে। এমনকি আমার শাশুড়ি এসেও বারবার বলে তোদের জন্য ছোট বউ মেজো বউ থাকতে চাচ্ছে না, তোরা কেন আলাদা হোস না। কিন্তু আফসোস বিষয়টি জানেন, আজকে তার বড় ভাইয়ের চাকরি নেই। যে ননদটা কোনো কাজে আমাকে ফোন দিয়ে জানাতো, ভালো খবরগুলো আগে শেয়ার করতো, আজকে সেই ননদটাই আমার কোনো খোঁজ খবর নেয়। আমার ননদের কাছে ছোট ভাইয়ের বউরাই এখন অনেক ভালো হয়ে গেছে। এদিকে তার ভাই বোনকে মানুষ করিয়েছে 12টা বছর চাকরি করে, তাদের ভরণ পোষণ আগে দিয়েছে। আমি যে বউ, আমাকে আগে দিত না। এমন না যে আমার স্বামীর টাকা ছিল না, ছিল। সেই টাকাগুলো এনে এনে বোনদের বিয়েতে খরচ করে। তার কিন্তু কারো 2টা ভাই ছিল, তারা কিন্তু তখন 1 টাকাও দেয়নি। বিয়ের সময়ও যদি আমি আমার স্বামীকে বলেছিলাম এত টাকা খরচ করার কোনো দরকার নেই, আমাদেরও তো একটা সংসার আছে, অল্প কিছু খরচ করো, কিছুটা ব্যাংকে রাখো। কিন্তু আমার স্বামী আমার একটা কথাও শোনেনি। তখন আমাকে বলেছিল বোনদের তো একবারই বিয়ে হয়, এরা তো আর বারবার জ্বালাতে আসবে না। তাই আমার যতটুকু সাধ্য আছে আমি দেওয়ার চেষ্টা করব, বাকি ভাইরা দিলে দিক, না দিলে না। আমার স্বামীকে তখনই ভালো খাবার দিত যখন তার চাকরিটা ছিল, তখনই সে না খেয়ে রানের পিসটা তার ভাইদের প্লেটে উঠিয়ে দিত। জানি না বর্তমান যুগে মা বাবার ভালোবাসা এমনটা হয়ে যায় কেন। হয়তো অনেক ফ্যামিলিতে এখনো ঠিক আছে, কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে হয়তো আমাদের সাথে মিলে গেছে। 12টা বছর ধরে তার ফ্যামিলিকে চালিয়ে গেছে, মা বাবাকে চালিয়ে গেছে, তার 2টা বোনকেও বিয়ে দিয়েছে। এই তো 1 বছর আগেও 2টা বোনকে বিয়ে দিয়ে নিজের হাতে বিয়ে দিয়েছে, ব্যাংকে যত টাকা ছিল। তবে সেই টাকাগুলো আজ থাকলে এই দুর্দিন দেখা লাগতো না। তবে একটা চাকরি খুঁজতেছি, একটু সময় হলে চাকরিটা পেয়ে যাব, তখন আমাদের আর এই কষ্ট থাকবে না। আর এই যে কষ্টের সময় আমরা মানুষের আসল রূপ দেখতে পেয়েছি, এটা আজীবন মনে থাকবে। এটা এক আপুর জীবন কাহিনী।